15 শতকে কলম্বাস আমেরিকার মাটিতে পা ফেলার আগে কেউ জানতই না মহাসমুদ্রের মাঝে আমেরিকার মতো দুটি মহাদেশ রয়েছে। সেখানেও আছে মানব বসতি। কলম্বাস আসলে ইউরোপ থেকে ইন্ডিয়া যাবার সমুদ্রপথ আবিষ্কারের উদ্দেশ্যে রওনা হয়েছিল, আর ভুল করে মেসো আমেরিকার ক্যারিবিয়ান দ্বীপঞ্চলে পৌঁছায়। তবে কী কারণে সমুদ্র পাড়ি দিয়ে ইন্ডিয়া যেতে চেয়েছিল, চলুন এই বিষয়ে কিছুটা জেনে আসি। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষের লোকেরা নাকি ভোজন রসিক। খাবারকে সুগন্ধি আর সুস্বাদু করতে ব্যবহার করত বিভিন্ন ধরনের মশলা। তাই মশলার বাণিজ্য কেন্দ্র গড়ে ওঠে ভারতবর্ষেই। এই মশলার গন্ধ এতই তীব্র ছিল যে তা ভারত থেকে আরব দেশ হয়ে পৌঁছে যায় ইউরোপে। 15 শতকের কথা বলছি। ইউরোপে তখন চলছে মশলার রমরমা ব্যবসা। ভারত থেকে স্থলপথে বিভিন্ন দেশের হাত বদল হয়ে মশলা ইউরোপের বাজারে পৌঁছতে তার মূল্য বেড়ে যেত বহুগুণে, প্রায় 25 থেকে 30 গুণ। মূলত মশলা বাণিজ্যের জন্যই তারা ইন্ডিয়া যাবার জন্য আগ্রহী হয়। তাছাড়া ইউরোপীয়দের ধারণা ছিল ভারতবর্ষ হলো কৃষিপণ্য আর স্বর্ণ হীরার মতো সম্পদের ভাণ্ডার। এই সকল পণ্য আহরণের উদ্দেশ্যে তারা ভারতবর্ষের সাথে সরাসরি যোগাযোগের প্রয়োজনীয়তা অনুভব করে। কিন্তু তখনও সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কৃত হয়নি। আর এই পথ আবিষ্কারের জন্য ইউরোপীয়রা সে সময় বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে। এর মধ্যে স্পেনীয় এক অভিযানে ইতালীয় নাবিক কলম্বাস ভারতবর্ষে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কলম্বাসের ধারণা ছিল পৃথিবী যেহেতু গোল, তাই পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারলে ইন্ডিয়া যাওয়া সম্ভব হবে। প্রায় 2 মাস দুঃসহ সমুদ্রযাত্রা করে আটলান্টিক মহাসাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিতে গিয়ে কলম্বাসের দল প্রায় হাল ছেড়ে দেয়। অবশেষে 1492 সালের 12 অক্টোবর নতুন এক ভূমির সন্ধান পায়। আনন্দে লাফিয়ে ওঠে নাবিকরা। কলম্বাস ভেবেছিল এটা ইন্ডিয়ার পশ্চিম ভাগের কোনো অংশ, তাই এর নাম রাখেন ওয়েস্ট ইন্ডিজ। স্থানীয় আদিবাসীদের ত্বকের রং তামাটে বর্ণের হওয়ায় তাদেরকে তিনি রেড ইন্ডিয়ান নামে অভিহিত করেন। এরপর ইতালির অন্য এক অভিযাত্রিক আমেরিগো ভেসপুসি ওয়েস্ট ইন্ডিজের মূল ভূখণ্ডে আরও বেশ কয়েকবার অভিযানে যান। নতুন এই ভূমির বিশালতা দেখে তিনি বিস্মিত হন এবং ইউরোপকে জানান এটা ইন্ডিয়ার কোনো অংশ নয়, এটি নতুন এক মহাদেশ। আর এই নাবিকের নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় আমেরিকা। কলম্বাস ইন্ডিয়া যাওয়ার জলপথ আবিষ্কার করতে না পারলেও নিজের অজান্তেই নতুন মহাদেশ আমেরিকা যাওয়ার সমুদ্রপথ আবিষ্কার করেন। আর এই পথ ধরেই ইউরোপের সাথে আমেরিকার সরল যোগাযোগ গড়ে ওঠে। অন্যদিকে ইউরোপ থেকে ভারতবর্ষে যাওয়ার জলপথ কীভাবে আবিষ্কৃত হলো এ বিষয়ে জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের এই ভিডিওটা দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার, লাইফ স্টোরি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগত। এবার আমরা জানব আমেরিকায় কিভাবে ইউরোপীয় উপনিবেশ গড়ে ওঠে, সেই সাথে আমেরিকার স্বাধীনতার ইতিহাস। গ্রিক লেখকদের মাধ্যমে ইউরোপে কিছু গল্প প্রচলিত ছিল। পশ্চিমে মহাসমুদ্রের মাঝখানে রয়েছে বিশাল এক বন। সেই বনাঞ্চলে রয়েছে পাহাড়ে ঘেরা সম্পদশালী এক সাম্রাজ্য। সেখানে রয়েছে স্বর্ণনির্মিত নগর, যার নাম এলডোরাডো। এই নগরের চারপাশে প্রহরায় থাকে তীরধনুক সজ্জিত অস্ত্রধারী নারী যোদ্ধারা, লেখক যাদের নাম দিয়েছিলেন আমাজন। সেই সম্পদশালী নগরের খুঁজে ইউরোপীয় দেশসমূহ আমেরিকায় পাড়ি জমাতে থাকে। এলডোরাডোর সন্ধানে স্পেনীয় অভিযানকারীরা আক্রমণ চালায় মেক্সিকোর মায়া আজটেক সভ্যতা, পেরুর ইনকা সভ্যতা। আদিবাসীরা ঘোড়ায় চড়া সৈন্য দেখে উদ্ভূত হিংস্র প্রাণী ভেবে ভয় পেয়ে যায়, আর আধুনিক অস্ত্রের ব্যবহার করে ইউরোপীয়রা তাদের সহজেই পরাস্ত করে ফেলে। স্বর্ণের সেই শহরের খোঁজ দেওয়ার জন্য তারা আদিবাসীদেরকে নির্যাতন করতে থাকে। ভাঙচুর, হত্যা, সম্পদ লুটতরাজের ফলে আমেরিকান সভ্যতাগুলো প্রায় ধ্বংস হয়ে যায়। ইউরোপীয়রা সেই স্বর্ণের প্রাসাদের খোঁজ না পেলেও আদিবাসী সভ্যতার রাজকোষ থেকে পেয়েছে প্রচুর স্বর্ণ, পেয়েছে প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাজন বনসহ 2 বিশাল সাম্রাজ্য, উত্তর ও দক্ষিণ আমেরিকা। এরপর ইউরোপীয় দেশসমূহ একের পর এক আমেরিকা অভিযানে এসে আদিবাসীদের ভূমি দখল করে উপনিবেশ গড়তে থাকে। স্পেন উত্তর আমেরিকার পশ্চিম মধ্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার পশ্চিম দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিশাল ভূভাগে সাম্রাজ্য বিস্তার করে। পর্তুগাল দক্ষিণ আমেরিকার ব্রাজিল অঞ্চলে, ফ্রান্স উত্তর আমেরিকার কানাডা অঞ্চলে,
ব্রিটিশরা উত্তর আমেরিকার পূর্ব উপকূল অঞ্চলে, ডাচ বা ওলন্দাজরা উত্তর আমেরিকার হডসন নদীর উপত্যকায় এবং সুইডিশরা ডেলওয়ার অঞ্চলে উপনিবেশ স্থাপন করে। এভাবে 18 শতকের মধ্যে সমগ্র আমেরিকা মহাদেশ ইউরোপীয় কলোনিতে পরিণত হয়। ইউরোপীয়দের নির্যাতন আর বহন করে আনা বিভিন্ন রোগের কারণে রেড ইন্ডিয়ান আদিবাসীরা প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়ে। কৃষিকাজ আর কারখানা চালানোর জন্য প্রয়োজন হয় প্রচুর লোকবলের। তখন আফ্রিকা থেকে কালো আদিবাসীদের দাস হিসাবে জাহাজ ভর্তি করে জোর করে ধরে নিয়ে আসা হতো। চাষাবাদ ও কারখানায় কাজ করার জন্য আফ্রিকান আদিবাসীদের ব্যবহার করা হতো। 19 শতকের মধ্যে 5 কোটিরও বেশি ইউরোপবাসী আমেরিকান উপনিবেশগুলোতে অভিবাসন করা হয়। আর এভাবেই আটলান্টিক পাড়ি দিয়ে ইউরোপ থেকে ভাষা, সংস্কৃতি, আইন, ধর্ম, উদ্ভিদ, প্রাণী, এমনকি রোগ জীবাণু পর্যন্ত পৌঁছে যায় আমেরিকায়। আমেরিকার বিভিন্ন অঞ্চলে যে দেশের কলোনি ছিল সেখানে সে ভাষার প্রভাব বেশি। সে কারণে দক্ষিণ আমেরিকায় স্পেনিশ, ব্রাজিলে পর্তুগিজ, কানাডায় ফ্রেঞ্চ, যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষার প্রভাব বেশি দেখা যায়। আখ চাষের জন্য ইন্ডিয়া থেকে কিছু শ্রমিক নিয়ে আসা হয়েছিল। সে কারণে গায়ানা, সুরিনাম, ত্রিনিদাদ টোবাকো এই দেশসমূহে উল্লেখযোগ্য হারে ভারতীয়দের দেখা যায়। এভাবে সমস্ত আমেরিকা জুড়ে গড়ে উঠেছে মিশ্র সংস্কৃতি। ভিনদেশীয় দাস শ্রমিকদের ঘাম ঝরানো পরিশ্রমে আমেরিকায় ঘটে কৃষি বিপ্লব। নতুন এই উপনিবেশগুলো থেকে রপ্তানি হতে থাকে চাল, গম, চিনি, শুকনো মাছ, তামাক, কাঠ প্রভৃতি কৃষিপণ্য, আর প্রয়োজনীয় রসদসহ সমস্ত অর্থ যেতে থাকে ইউরোপে। যার শুরু আছে তার শেষও আছে। গুপ্তধনের খুঁজে ইউরোপীয়রা আমেরিকায় এসে গড়ে তুলেছিল উপনিবেশ। একসময় সাম্রাজ্য বিস্তার এবং বাণিজ্য নিয়ে বিভিন্ন দেশের উপনিবেশ শাসকদের মধ্যে শুরু হয় লড়াই, আর ক্ষমতার পালাবদলে এগিয়ে যায় ব্রিটেন। 1607 থেকে 1750 সালের মধ্যে আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ গড়ে ওঠে মোট 13টি। সর্বশেষ ফ্রান্সকে যুদ্ধে হারিয়ে 1763 সালের মধ্যে ব্রিটিশরা সমগ্র উত্তর আমেরিকার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে। সে সময় উপনিবেশ অধিবাসীদের মধ্যে স্বাধিকার মনোভাব গড়ে ওঠে। 1776 সালে 13টি ব্রিটিশ উপনিবেশ একত্রিত হয়ে স্বাধীনতা ঘোষণা করে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে। জর্জ ওয়াশিংটন পেট্রিয়টিক সামরিক বাহিনী গঠন করে। অন্যদিকে ব্রিটিশদের নিকট পরাজিত শক্তি ফ্রান্স এবং স্পেন আমেরিকাকে সহায়তা করে। দীর্ঘদিনের সংগ্রাম আলোচনার পর 1783 সালে ভার্সাই সন্ধির মাধ্যমে ব্রিটেন আমেরিকার চূড়ান্ত স্বাধীনতা মেনে নেয়। ফলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নামে নতুন রাষ্ট্র বিশ্বে আত্মপ্রকাশ করে। আর এরই ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে আমেরিকার অন্যান্য উপনিবেশসমূহ স্বাধীন রাষ্ট্র গঠন করে। ইউরোপীয়দের নিউ ওয়ার্ল্ড অভিযানে ধ্বংস হয়েছে আমেরিকার মায়া, ইনকা, আজটেক, মিসিসিপির মতো সমৃদ্ধ সভ্যতা। আদিবাসীদের ভূমি দখল করে স্থাপন করেছে নতুন উপনিবেশ। কৃষি এবং শিল্পে শ্রমদাস হিসেবে ব্যবহার করা হয়েছে নেটিভ আমেরিকান ও আফ্রিকান শ্রমিকদের। এই নিগৃহীত কৃষ্ণাঙ্গদের হারের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকা। এই আধুনিক যুগেও কৃষ্ণাঙ্গরা বঞ্চিত হচ্ছে সমাধিকার থেকে। সাদা কালোর কালিমা দূরীভূত হয়ে জয় হোক মানবতার, এটাই বিশ্ববাসীর কাম্য।